গল্পের শুরুতেই আমরা দেখতে পারি ইসলামিক বোর্ডিং গার্লস স্কুল, যেখানে অনেক স্টুডেন্ট ছিল। সব স্টুডেন্টরা নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল। সেখানে স্টুডেন্টদের মধ্যে আমরা দেখতে পাই হার্লিনাকে, যে কোরআন আনতে ভুলে গেছিল। হার্লিনা এখানে নতুন ছিল আর তার আসা বেশি দিন হয়নি। সে রুমে কোরআন আনতে গিয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে। ক্লাসে হার্লিনা অনুপস্থিত থাকার কারণে ক্লাসের ম্যাডাম সব মেয়েদেরকে শাস্তি দেয়। এই বোর্ডিং স্কুলে একটা রুল রয়েছে, কেউ যদি নিয়ম ভঙ্গ করে তাহলে তার শাস্তি স্কুলের সকল মেয়েদেরকে পেতে হবে। ম্যাডাম সেদিন সারা স্কুল পরিষ্কার করার শাস্তি দেয়। হার্লিনার জন্য সবাই শাস্তি পেয়েছে, এতে সবাই হার্লিনার উপর অনেক রেগে গেছিল। এদিকে সে ভালো করে কোরআনও পড়তে পারতো না, তাই অন্যান্য মেয়েরা তাকে নিয়ে ঠাট্টা করত। আমরা দেখতে পাচ্ছিলাম হার্লিনা আর কিছু মেয়ে মিলে ক্লাসরুম পরিষ্কার করছিল। তখনই সেখানে রবিয়াতুল নামে এক মেয়ে এসে ইচ্ছা করে সবকিছু নোংরা করে দিচ্ছিল, কারণ তারা বিনা কারণে শাস্তি পেয়েছে হার্লিনার জন্য। এই বোর্ডিং স্কুলে রানু নামে একমাত্র এই মেয়েটিই ছিল যে কিনা হার্লিনাকে পছন্দ করত, আর ওরা ভালো বন্ধুও হয়ে গেছিল। পরের সিনে আমরা দেখতে পাই হার্লিনার মা তার সাথে দেখা করতে এসেছে। সে তার মাকে বলছিল তার এখানে থাকতে মোটেও ভালো লাগছে না। আমি এখানে থাকতে পারবো না, সবাই আমাকে ঘৃণা করে, আমি ঠিক করে কোরআনও পড়তে পারি না। হার্লিনার মা তাকে বোঝালো, কমপক্ষে হলেও প্রথম সেমিস্টারটা দাও, তারপর না হয় তোমার বাবার সাথে আমি কথা বলবো। তখনই আমরা দেখতে পারি বোর্ডিং স্কুলের শিক্ষক রবিয়াতুল এবং তার বান্ধবীদের শাসন করছিল। টিচার হয়তো দেখে ফেলেছিল রবিয়াতুলকে হার্লিনার সাথে বাজে ব্যবহার করতে। রবিয়াতুল মনে মনে ভেবে নেয় হার্লিনা হয়তো কমপ্লেন করেছে টিচারের কাছে। তখন সে হার্লিনার প্রতি আরও রেগে যায়। এদিকে রাতে রানু হার্লিনাকে বলে সে মসজিদে যাবে নামাজ পড়ার জন্য। হার্লিনা বলল আমিও আসবো। রানু বলে সে তার জন্য অপেক্ষা করবে। রানু সেখান থেকে চলে যাওয়ার পর হার্লিনা তার কাপড় ইস্ত্রি করছিল। তখনই সেই রুমে রবিয়াতুল সহ অন্যান্য মেয়েরা আসে আর হার্লিনাকে মারতে শুরু করে। রবিয়াতুল হার্লিনাকে বলে সে কেন টিচারের কাছে কমপ্লেন করেছিল, তার কারণে সে টিচারের কাছে বকা খেয়েছিল। হার্লিনা বলল সে এই বিষয় সম্পর্কে কিছুই জানে না, কিন্তু রবিয়াতুলরা এসব বিশ্বাস করছিল না এবং ধাক্কা মেরে হার্লিনাকে ফেলে দেয়। এতে হার্লিনার হাতে গরম ইস্ত্রিটা পড়ে যায়, যার ফলে তার হাত পুড়ে যায়। সে বলল তাকে ছেড়ে দিতে, কিন্তু রবিয়াতুল সহ বাকি মেয়েগুলো তার উপরে আরও অত্যাচার করতে শুরু করে। হার্লিনা কোনো রকমে ওখান থেকে প্রাণপণে পালিয়ে যায়। সে দেখতে পায় রানু সহ অন্যান্য মেয়েদেরকে। সে তাকে ডাক দিতে যাবে, তখনই দিল্লা হার্লিনার মুখ চেপে ধরে তাকে নিয়ে যায় আরেকটি অন্য রুমে। সেখানে গিয়েও তারা তাকে আরও বেশি টর্চার করছিল আর তার পোড়া হাতটা ডিটারজেন্ট দেওয়া জলের মধ্যে চুবিয়ে দেয়, যার ফলে তার হাতটা ভয়ানকভাবে জ্বলছিল। হার্লিনা সেটা সহ্য না করতে পেরে আবারও ওখান থেকে পালিয়ে যায়। পালাতে গিয়ে হোঁচট খেয়ে এসে রাস্তায় পড়ে। তখনই সামনে থেকে একটা গাড়ি আসে আর তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ঘটনাটি পুরো স্কুলে ছড়িয়ে যায়। এরপর হসপিটালে হার্লিনাকে দেখার জন্য তার মা বাবা উপস্থিত হন। হার্লিনার হাত পড়া দেখে তার বাবার সন্দেহ হয় নিশ্চয় তার মেয়েকে কেউ টর্চার করেছে। তিনি স্কুলের টিচারদের ওপরে অনেক ক্ষেপে যান। তিনি বলেন যে আপনারা কি দায়িত্ব নিয়েছেন যে আমার মেয়ে সুরক্ষা করতে পারেননি। তখন টিচাররা অনেক ক্ষমা চায় এবং সেখান থেকে মাথা নিচু করে চলে যায়। এদিকে 2 থেকে 3 দিন চলে যায়। অন্যদিকে রবিয়াতুল ক্লাস শেষ হওয়ার পর রানুর সাথে দেখা করতে যায়। সে হার্লিনার সাথে দেখা করার কথা তোলে, কারণ সে অনেক গিল্টি ফিল করছিল। এবার এখান থেকে ঘটনাটা 1 সপ্তাহ পর শিফট হয়। আমরা দেখতে পারি মেয়েরা কাপড় শুকাচ্ছিল, দিয়ে সেখানে উপস্থিত হয় হার্লিনা। এটা দেখে তার বান্ধবী রানু তো অনেক খুশি হয়, কিন্তু রবিয়াতুল আর দিল্লা তারা অনেক ভয় পেয়ে গেছিল। তারা ভাবে হার্লিনা যদি টিচারকে সবকিছু বলে দেয় তাহলে তাদের বিচার হবে। দিয়ে হার্লিনা তাদেরকে দেখে খুব ক্রিপি একটা স্মাইল দিল। দ্বিতীয় দিকে আমরা টিচারকে দেখি, যারা কিনা হার্লিনাকে নিয়ে কথাবার্তা বলছিল, যে কিনা এবার সে স্কুলে চলে এসেছে। ওনারা ভাবেন যে তাকে জিজ্ঞেস করা উচিত যে সেদিন কি হয়েছিল তার সাথে। সেখানে একজন টিচার আন্দাজ করেন নিশ্চয়ই ওকে তার ক্লাসের কেউ র্যাগিং করেছিল এবং ওনাদেরকে সেটা জিজ্ঞেস করা উচিত। কিন্তু ওখানকার প্রিন্সিপাল আয়ু সেটা করতে মানা করে দেয়, কারণ এটার জন্য স্কুলের প্রেস্টিজ রেপুটেশন চলে যাবে। সেদিন রাতে তারা যখন সবাই নামাজ পড়তে বসেছিল, তখন রবিয়াতুলের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল হার্লিনা, যেটা দেখে তারা খুব ভয় পেয়েছিল। তখনই সেখানে রানু আসে আর হার্লিনাকে জিজ্ঞেস করে তোমার সাথে সেদিন রাতে কি হয়েছিল এবং কারা করেছিল তোমার সাথে এমন। কিন্তু হার্লিনা কিছুই বলে না, শুধু এটুকু বলল যারা এমনটা করেছে তাদের শাস্তি অবশ্যই পেতে হবে। তখনই প্রিন্সিপাল আয়ু পাশ দিয়ে পেরোনোর সময় হার্লিনার দিকে তাকিয়ে যাচ্ছিল। হার্লিনা যখন তার দিকে তাকায় তখন সে নজর সরিয়ে নেয়। হঠাৎ করে হার্লিনা তার পাশে চলে আসে আর তাকে সালাম দেয়। তখনই সে ঘাড় ঘুরিয়ে দেখে, কিন্তু সেখানে কেউ নেই। রাতে রবিয়াতুল আর স্মৃতি বাথরুমে গিয়ে আলাদা হয়ে যায়। হঠাৎ রবিয়াতুল আজব একটা আওয়াজ পায়। সেটা শুনে সে ছুটে স্মৃতির কাছে যায়। সে স্মৃতিকে উল্টো দিকে দাঁড়িয়ে থাকতে দেখে। রবিয়াতুল তাকে ডাক দেয়,
কিন্তু তার ডাকের কোনো সাড়া পায় না। সে ডাকতে ডাকতে কাঁধে হাত দেয় স্মৃতির। যখনই স্মৃতি তার দিকে ঘুরে তাকায়, রবিয়াতুল অনেক ভয় পেয়ে যায়, কারণ স্মৃতি পোজেস অবস্থায় ছিল। রবিয়াতুল অনেক ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে এসে টিচারের রুমের দরজা টাকতে শুরু করে, কিন্তু পেছন থেকে স্মৃতি তার উপরে হামলা করে দেয় এবং বলে, যেটা আমরা করেছি তার শাস্তি আমাদের পেতেই হবে। তার চেহারায় হার্লিনার ভয়ানক চেহারা ভেসে ওঠে, যেটা রবিয়াতুলকে বলছিল সেটাকে মেরে ফেলবে। তখনই টিচার রুম থেকে বেরিয়ে এসে পোজেসড হওয়া মেয়েটিকে স্বাভাবিক করার চেষ্টা করে। সে তার মাথার উপরে হাত রেখে ইসলামিক প্রেয়ার করা শুরু করে এবং জিজ্ঞাসা করে, তুই কে? যে স্মৃতির ভেতরে থাকা ডিমনটা বলে সে এক ভয়ানক ডিমন। এরপর টিচার জলে প্রেয়ার্স পড়ে তার উপরে ফেলে দেয়, যার ফলে সেই ডিমন স্মৃতির শরীর ছেড়ে চলে যায়। এইসব ঘটনায় রবিয়াতুল অনেক ভয় পেয়ে গেছিল। দিল্লা রবিয়াতুলকে বলছিল ভয় না পাওয়ার জন্য, কারণ টিচার সেই শয়তানকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু রবিয়াতুল বলছিল স্মৃতির উপরে যে ডিমন পোজেস করেছিল তার চেহারার মধ্যে হার্লিনার ভয়ঙ্কর চেহারা সে দেখতে পেয়েছিল। তখনই সেখানে স্মৃতি সহ অন্যান্য মেয়েরা চলে আসে। কিন্তু আজব বিষয় হচ্ছে, এখানেও স্মৃতির চেহারায় হার্লিনার চেহারা দেখতে পাচ্ছিল রবিয়াতুল, যেটা অন্য কেউ দেখতে পাচ্ছিল না। রাতে যখন রানু মসজিদে কোরআন পড়ছিল, তখন সেখানে কোরআন নিয়ে হার্লিনা আসে এবং তার সামনে বসে অনেক সুন্দর করে কোরআন পড়তে শুরু করে। এটা শুনে রানু অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো জানে হার্লিনা কোরআন পড়তে পারে না। হার্লিনার গলার আওয়াজটাও অনেক ডেমনিক শয়তানের মতন লাগছিল। এটা দেখে রানু খুব ভয় পেয়ে যায়। রাতে আমরা হার্লিনাকে দেখতে পারি, যে কিনা শুয়েছিল নিজের রুমে। রানু সহ বাকি অন্যান্য মেয়েরা প্রেয়ার করার জন্য যাচ্ছিল। এখানে সেদি রানুর পাশে ছিল এবং হার্লিনা নিয়ে জিজ্ঞেস করছিল। উত্তরে রানু বলে ও তো নিজের বেডে শুয়ে আছে। তখনই তাদের চোখে ছানা পোড়া হয়ে যায়, কারণ তারা দেখতে পাচ্ছিল মসজিদের ভেতরে তাদের আসার আগে থেকেই উপস্থিত ছিল হার্লিনা। এর মানে সে একই সময় দু জায়গায় উপস্থিত ছিল। স্মৃতি তখন বলছিল, আমার এইসব বিশ্বাস হচ্ছে না, কেন যেন অন্যরকম লাগছে। আগেকার হার্লিনার সাথে এখনকার হার্লিনার কোনো মিল পাচ্ছি না। এরপরের সিনে আমরা দেখতে পারি হার্লিনা নিজের মাথাটা আজবভাবে নাড়াচ্ছিল। রানু তাকে এটা করতে দেখে নিয়েছিল। ও তাকে জিজ্ঞেস করলো, তুই এটা কি করছিস হার্লিনা? সেটার ওপর হার্লিনা তাকে উল্টে জবাব দিল, তুই আমাকে দাঁড়িয়ে অমনিভাবে দেখছিস কেন? রাতে আমরা রবিয়াতুলকে দেখতে পাই। তার নামাজ পড়তে দেরি হয়ে গেছিল। সে রানুকে বলে তার একা একা ভয় লাগছে, তাই সে যেন তার সঙ্গে যায়। রবিয়াতুল নামাজ পড়তে দাঁড়ায়। রানু তখনই হঠাৎ হার্লিনাকে দেখতে পায়, দিয়ে সে হার্লিনার পেছন করতে করতে মসজিদ থেকে অনেক দূরে চলে যায়। কিন্তু ততক্ষণে হার্লিনা সেখান থেকে গায়েব হয়ে যায়। আর রবিয়াতুল যেখানে প্রেয়ার করছিল সেখানকার লাইট হঠাৎ করে বন্ধ চালু হতে শুরু করে, অর্থাৎ ফ্লিকারিং করছিল। কিন্তু রবিয়াতুল ভয় না পেয়ে প্রেয়ার পড়া বন্ধ করলো না। যখন রবিয়াতুল নামাজের শেষ সালাম ফেরায়, তখনই হঠাৎ করে ভয়ঙ্কর রূপে হার্লিনা চলে আসে। এটা দেখে সে অনেক জোরে চিৎকার করে। এটা শুনে রানু মসজিদে চলে আসে। সে দেখতে পায় সেখানে রবিয়াতুল সিজদারত অবস্থায় রয়েছে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় সে আর ওঠে না। তার শরীরে হাত রাখতেই রবিয়াতুল সেজদা থেকে ঢলে পড়ে যায়, মানে ইতিমধ্যেই সে ইন্তেকাল করেছে। তার মুখটা এতটাই ভয়ানক হয়ে গেছে যে কেউ যেন তার শরীরের থেকে সব রক্ত শুষে ফেলেছে। পুরো শরীর কালো হয়ে পড়েছিল, যেটা খুবই আনন্যাচারাল। রানু এসব দেখে সবাইকে খবর দেয়। রবিয়াতুলের মৃত্যুতে স্কুলে নেমে আসে ভয়ের ছায়া। সেখানে শিক্ষকরা বলছিল স্কুলে কোনো শয়তানের ছায়া পড়েছে, তাই মেয়েদের জীবন নিয়ে ছেলেখেলা করা যাবে না, তাদের বাড়ি পাঠিয়ে দেওয়াই হবে সঠিক সিদ্ধান্ত। কিন্তু স্কুলের প্রিন্সিপাল তা মানছিল না, সেটাকে স্বাভাবিক মৃত্যু হিসেবে বলছিল। শিক্ষক এবং ছাত্রীরা সবাই রবিয়াতুলের জানাজাতে সামিল হয়। সবার মুখে ছিল মন খারাপের ছায়া। ওখানে একমাত্র হার্লিনা হাসছিল। সেদিন রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, রানু দেখতে পায় হার্লিনা তার বিছানা থেকে নেমে কোথাও একটা যাচ্ছে। সে তার পেছন করে। কিছুক্ষণ পরে দিল্লা আর স্মৃতি দেখে রানু নিজের বেডে নেই। তারা বেরিয়ে পড়ে রানুকে খুঁজতে, আর আলাদা হয়ে যায়। দিল্লা হার্লিনার আওয়াজ পায়, যে কিনা তাকে আসসালামু আলাইকুম বলে। এটা শুনে দিল্লা ভয় পেয়ে যায়। তখনই হঠাৎ ভয়ঙ্কর রূপে হার্লিনা তার সামনে চলে আসে, কিন্তু তখনই ওখানে রানু চলে আসায় হার্লিনা সেখান থেকে গায়েব হয়ে যায়। এবার রানু দিল্লাকে স্মৃতির নিয়ে জিজ্ঞেস করে। দিল্লা বলে সে তাকেই খুঁজতে বেরিয়েছে। এটা শুনে রানু বুঝতে পারে কিছু তো অস্বাভাবিক হচ্ছে। এই জন্য রানু দিল্লাকে টিচারকে ডাকার জন্য বলে এবং সে স্মৃতিকে খোঁজার জন্য বেরিয়ে যায়। আমরা দেখতে পাই স্মৃতিকে, যে কিনা হার্লিনার আওয়াজ পাচ্ছিল। হঠাৎ করে হার্লিনা তার সামনে ভয়ঙ্কর অবতারে চলে আসে, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং পালাতে শুরু করে। দিয়ে যেখানে সবাই প্রেয়ার করে সেখানে পৌঁছে যায়। স্মৃতি দেখে সেখানে সবাই প্রেয়ার করছে। আজব ব্যাপার, কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না। সময়ই এখন মধ্যরাত।
তখনই রানু তার পাশে চলে আসায় স্মৃতি যাদেরকে দেখেছিল তারা গায়েব হয়ে যায়। এরপর আমরা দিল্লাকে দেখতে পাই, যে কিনা টিচারের দরজায় নক দিচ্ছিল। সে ভেতরে প্রবেশ করে, দেখে টিচার শুয়ে আছে বিছানায়। সে তাকে ওঠানোর চেষ্টা করে, তখনই ওর পেছনে হার্লিনা চলে আসে। সে পেছনে চাইতেই দেখতে পায় সেখানে কিছু ছিল না। সামনে তাকিয়ে দেখে টিচারও সেখানে নেই। এটা দেখে সে খুব ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তখনই সেই ভয়ঙ্কর ডিমনিক হার্লিনা দিল্লাকে পেছন থেকে আক্রমণ করে, আর তার চিৎকারে সারা স্কুলের ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা জেগে যায়। সবাই মসজিদে এসে দেখে একটি মেয়ে সেজদারত অবস্থায় পড়ে রয়েছে। তাকে যখন ওঠানো হয় সেটা আর কেউ ছিল না, সেটা দিল্লার বিকৃত হওয়া লাশ, ঠিক রবিয়াতুলের মতো। শিক্ষকরা দাঁড়িয়ে আলোচনা করছিল, এবার কোনোভাবেই ছাত্রীদের এখানে রাখা যাবে না, তাদের নিজেদের বাড়ি পাঠিয়ে দেওয়াই দরকার। তখন সেখানে রানু আর স্মৃতি এসে শিক্ষকদেরকে বলে এসব কিছু হয়েছে হার্লিনার জন্য। হার্লিনার ব্যবহার ইদানিং আগের মতো নেই, তাকে দেখে সন্দেহ লাগে হয়তো তার ভেতরে কিছু একটা রয়েছে। এটা শুনে দুই শিক্ষক হার্লিনাকে খুঁজতে বেরিয়ে যায়। তারপর হার্লিনার মাকে ইনফর্ম করা হয় তাকে আগা করার জন্য, যে হার্লিনা কি করছে এবং তার জন্য বাকি স্টুডেন্টদের কি অবস্থা হচ্ছে। এদিকে স্কুলের প্রিন্সিপাল মসজিদের মাইকে সকল ছাত্রীদের এলান দেয় মসজিদে উপস্থিত হয়ে একত্রিত হওয়ার জন্য। সবাই একত্রিত হওয়ার পর তিনি বলেন, আজ রাত সবাই মসজিদে ঘুমাও, কেউ রুমের বাইরে যাবে না। সেই রাতে সবাই মসজিদের ভেতরে ঘুমায়। তখনই আমরা রানুর পাশে হার্লিনাকে দেখতে পাই। সে পাশে তো ছিল, কিন্তু হঠাৎ সে গায়েব হয়ে যায়। উপর স্মৃতি রানুকে তার সাথে বাথরুমে যাওয়ার জন্য বলে, কেন কি তার একা যেতে ভয় লাগছে, কারণ তার দুই বান্ধবী আশ্চর্যভাবে মারা গেছে। এই অবস্থায় তাকে একা ছাড়া ঠিক হবে না, তাই রানু তার সাথে যায়। রানু বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকে আর স্মৃতি বাথরুমে যায়। রানু তখন লক্ষ্য করে যে স্মৃতি বাইরে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে। সে অবাক হয়ে যায়, কারণ এখনই তো স্মৃতি বাথরুমে গেল, আর তো এখানে থাকার কথা নয়। তাহলে সামনে কে? সে সামনে স্মৃতির কাছে গিয়ে বলল, তুমি এখানে কি করছো? তো তখনই পেছন থেকে স্মৃতি বলল, আমি তো এখানে। রানুর সামনে তাকাতেই দেখে সেখানে ভয়ঙ্কর হার্লিনা। ওরা পালাতেই যাচ্ছিল, তখনই ভয়ঙ্কর হার্লিনা স্মৃতিকে টেনে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছিল। রানু অনেক আটকানোর চেষ্টা করছিল, তখনই সেখানে স্কুলের দুই শিক্ষক চলে আসে আর স্মৃতিকে হার্লিনার কাছ থেকে সরিয়ে নেয়। আমরা দেখতে পাই হার্লিনার মা বাবা গাড়ি করে স্কুলে আসছে। স্কুলের সেই শিক্ষক ভয়ঙ্কর হার্লিনাকে জিজ্ঞেস করে, আমি তো জানি তুই হার্লিনা নোস, বল তুই কে? তখন সে উত্তরে বলে, আমি একজন জিন, আমাকে ডাকা হয়েছে মৃত্যুর বদলা নেওয়ার জন্য। দিয়ে টিচার তখন বললেন, এখনই হার্লিনা শরীর থেকে তুই চলে যা, নয়তো আল্লাহ তাআলা তোকে কখনোই ক্ষমা করবে না। সেই জিনটা যাচ্ছিলই না। টিচার তখনই সেই ভয়ঙ্কর জিনটার মাথায় হাত রেখে মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু এতে কোনোই কাজ হয় না। এখানে খোলে মুভির আসল রহস্য। সেই শয়তান জিনটা বলছিল, আমি তাদের সবাইকে মেরে ফেলবো যে কিনা হার্লিনার মৃত্যুর জন্য দায়ী। মানেটা কি? তার মানে হার্লিনা মারা গেছে? তাহলে আসল সত্যটা কি? ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে গাড়িটা হার্লিনাকে ধাক্কা মেরেছিল সেটি তার নিজের মায়ের। হ্যাঁ বন্ধুরা, আসলে তার মাও জানে না সে নিজের মেয়েকে ধাক্কা মেরেছিল। সেদিন রাতে ওর মা যখন ড্রাইভ করতে গিয়ে গাছের গুড়ির সাথে ধাক্কা মেরেছিল, কিন্তু আসলে সেটা তার মেয়ে ছিল, গাছের গুড়ি ছিল না। সিন এবার প্রেজেন্ট টাইমে আসে। সেখানে তখন হার্লিনার মা আসে আর সে হার্লিনাকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু হার্লিনা তার মাকে টেনে হেঁচড়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে আর তার মাকে ফিরিয়ে দেয় মৃত অবস্থায়। পরিস্থিতি এবার অনেক ভয়ানক আকার নিয়েছিল। হার্লিনার ভেতরে সেই জিনটা স্মৃতিকে মারতে যায়। তখনই সেই স্কুলের অনেক পুরনো বয়স্ক একজন শিক্ষক সেখানে আসে আর সেই জিনটাকে বাধা দেয়, কিন্তু তার সাথে কেউ পেরে উঠছিল না। তাকে আটকে রাখার চেষ্টা করছিল সবাই, কিন্তু পেরে উঠছিল না। তখনই হার্লিনার বাবা এসব আর সহ্য না করতে পেরে হার্লিনার কাছে যায় এবং তার মাথা থেকে একটা বড় পেরেক বের করে দেয়। এতে হার্লিনার ভেতরে থাকা জিনটা তার মৃত শরীর ছেড়ে বের হয়ে যায়। আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন হার্লিনা অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, তখনই ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে দেয়, যেটা একদমই মানতে পারছিল না তার বাবা নাদিম। কিন্তু এই কথাটা নাদিম হার্লিনার মাকে জানায়নি। সে এক সামানের কাছে গিয়ে বলে তার মেয়েকে যেভাবেই হোক বাঁচিয়ে তুলতে হবে, আর যাদের কারণে তার মেয়ে মারা গেছে তাদের সকলকে মেরে ফেলার জন্য। এতে তার যত টাকা লাগে নাদিম দেবে। এটা শুনে সামান বলে তার মেয়ে তো বেঁচে যাবে, কিন্তু এটা ফরবিডেন ব্ল্যাক ম্যাজিক, সে আগের মতো আর রইবে না। নাদিম কিছু না ভেবে হ্যাঁ বলে দেয়। তখন সামান কালো জাদু শুরু করে আর হার্লিনার মাথার ওপরে একটা পেরেক গেঁথে দেওয়া হয়। তখন সেই সামান বলে যারা যারা হার্লিনার মৃত্যুর জন্য দায়ী তারা মারা না যাওয়া পর্যন্ত এই পেরেক মাথা থেকে বের করা যাবে না, না হলে ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হবে। যারা তার মৃত্যুর জন্য দায়ী তাদেরকে শেষ করার পর হার্লিনা ঠিক আবার নতুন জীবন পাবে।
আমরা আবার প্রেজেন্ট সিনে ফিরে আসি। সামান্ত বলেছিল তার মৃত্যুর সাথে যারা জড়িত তারা মারা যাওয়ার আগে পেরেকটা না তুলতে, না হলে ভয়ঙ্কর সমস্যা হবে। কিন্তু প্রতিশোধ নেওয়ার আগেই নাদিম তার মেয়ের মাথা থেকে পেরেকটি তুলে নিয়েছিল। তাহলে এখন কি হবে? যা হবার তাই হয়েছে বন্ধুরা। ঘটনাটার শেষে আমরা দেখতে পারি সেই সামান এসে নাদিমকে বলছে, আমি বলেছিলাম কাজটা শেষ হওয়ার আগে পর্যন্ত ওই পেরেকটা বার না করতে, তুমি কেন বার করলে? এটা ঠিক হয়নি। সেই ব্যক্তি নিচে পেরেকটা ফেলে দেয় আর নাদিমের সামনে সেটা পরিণত হয় ডেমনিক হার্লিনা, যে অনেক ভয়ঙ্করভাবে হাসছিল। এরপর কি হয় আমাদেরকে জানানো হয় না। যাই হোক, আজকে ভিডিও এতদূর পর্যন্তই, এবার রাখি।